অনেক শখের হাড়ি এটা আমার। আমার মা আমাকে বিয়ের দিন এটা শখ করে দিয়েছিল, কিন্তু কোনোদিন এর অপব্যবহার করিনি আমি। চাইলে এই হাড়ি দিয়ে আমি অনেক ধনী হতে পারতাম, কিন্তু কোনো লোক যে আমায় টানেনি। কাল তোকে আমার কাছ থেকে বিদায় দেব, আমার নাতনির কাছে। ওর ভুল ত্রুটি তুই ক্ষমা করিস। তাহলে এই কথা। বুড়ি, অপরে অপরে নুন ভাত খাই, ভাতের নিচে মাছের লুকাই, তাই না? সবই তো শুনলাম। তোর এই কথাটি আবার কোনো বানোয়াট কথা নয় তো? বাট পারিতে তো তুই সেরা। কি যে বলো না দিনুদা, সব সময় আমি মিথ্যা কথা বলি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানলাম। হাড়িটা নিয়ে কখন বের হইব বুড়ির নাতনি, সে খবর তোর কাছে আছে নাকি? সে বই কি, আলবাত আছে। কাল বিকাল 4টায় রওনা দেবে জঙ্গলের ওই ভেতরের রাস্তা দিয়ে। ওই রাস্তায় তো হাঁটু জাল, এজন্য তারা জঙ্গলের রাস্তা ধরবে। ঠিক আছে ঠিক আছে, তোরা সময় মতো রাস্তার ধারে গাছের আড়ালে লুকাইয়া পড়িস। আর হন খবরদার, কথাটি যেন দুই কান না হয়। না জানি হাড়িটির ভেতরে কত কিছু মামুর রে, ওরে বাবা রে। তাহলে ওঠা যাক, নিজেদের কাজ শুরু করার প্রস্তুতি করি এবার। নে রূপসী, এই মাটির হাড়িটা নে। তোকে তো আর তেমন কিছু দিতেই পারলাম না, এই হাড়িটা যত্ন করে রাখিস, এটা তোর দুঃসময় কাজে দেবে। ঠাম্মা, ও ঠাম্মা, এই হাড়িটা তো তোমার অনেক শখের একটা হাড়ি, এটা তোমার কাছেই রেখে দাও না। না রে দিদি ভাই, আর বাঁচবই বা কদিন, এইটা বরং তোর কাছেই রাখ। কই গো হিমেল ভাই, তাড়াতাড়ি এসো, সন্ধ্যা যে হবে হবে। নতুন বউ নিয়ে আবার জঙ্গলের পথ ধরতে হবে যে। হ্যাঁ আসছি গো ঠাম্মা, এবার আমরা আসি গো। আর কেঁদো না, কদিন পরেই তো আমরা আবার ফিরছি তোমার কাছে। আর কেঁদো না তুমি। বাবা মা মরা মেয়েটিকে যত্নে রেখো দাদু ভাই, ওকে ছোট্টবেলা থেকে খুব আদর যত্নে মানুষ করেছি আমি। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। রূপসী, প্রথম দিনেই তোমার রূপের প্রেমে পড়েছি আমি। সত্যি তোমাকে পেয়ে আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। তুমি খুব ভালো মেয়ে। যা, এভাবে কেউ বলে নাকি? আমার যে শরম করে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। তা বউ ঠাম্মা এই মাটির হাড়িটা কেন দিল গো? আমাদের বাড়িতে তো অনেকগুলো হাড়ি আছে। হাড়িটায় রূপসী কিছু বলতে যাচ্ছিল, তখনই গাড়োয়ান চিৎকার করে বলে উঠল, হিমেল, সামনে মনে হচ্ছে বড্ড বিপদ গো। মুখে কাপড় বাঁধা ডাকাতের মতোই তো মনে হচ্ছে। সে কি দাদা, জলদি করে গাড়ি ঘোরাও, এখনই এই পথ চলা থামাতে হবে, না হলে বিপদ হতে পারে। সে তো আর সম্ভব না, ওরা তো বেশ কাছাকাছি চলে এসেছে। এই এই নাম তোরা বলছি, নাম। কারা তোমরা? কি চাও আমাদের কাছে? কি চাও? সেটা তো পরে বুঝবি কি চাই। তাড়াতাড়ি নামবি নাকি নাকি এই ছুরি কেচ্চাত করে দিয়ে দেবো? না না, আমরা নামছি। হ্যাঁ, নামো তো।
এই কি আছে তোদের কাছে, জলদি করে বের কর। তোমাদের দেবার মতো তো আমার কাছে কিচ্ছু নেই, কি চাও তোমরা? এই মাটির হাড়িটা চাই, ভালোই ভালোই হাড়িটা দিয়ে ফেল, না হলে এখান থেকে হাড়িটা দিয়ে ফোট। না না, কিছুতেই দেব না। এটা এটা আমার ঠাম্মার হাড়ি, এটা আমি কিছুতেই দিতে পারবো না। না দিলে তোকে মরতে হবে মেয়ে, মরতে না চাইলে তাড়াতাড়ি দে। রূপসী, দিয়ে দাও না হাড়িটা। একটা মাটির হাড়ি তো, অমন একটা হাড়ি তোমাকে আবার আমি কিনে দেব। না না, এই হাড়িটা আমার লাগবেই, এটা আমার জীবন থাকতে কাউকে দেব না। তাহলে মর, ধর ওকে। হিমেল, হারি হারি, এই সেই হারি, এবার আমাদের সমস্ত কষ্ট দূর হবে রে। এই হাড়িতে কি আছে সেটা তো দেখ আগে, কিছু চেয়ে দেখ তো আগে নাকি। দাঁড়া দাঁড়া, নগদে দেখিয়ে দিচ্ছি তোদের। এই হারি আমাদের কিছু টাকা দে তো। খুলছে খুলছে, ভাগ্য খুলছে। আরে তাড়াতাড়ি চলো এখান থেকে, কেউ দেখা ফেলাইলে সর্বনাশ হইয়া যাইব। বেশ কিছু সময় পর হিমেলের জ্ঞান ফিরল। সে দেখল গাড়োয়ান গাড়ি চালাচ্ছে। সে গাড়ির ভেতরে শোয়া আর পাশেই রূপসী তার হাত ধরে বসে আছে। আমি কোথায়? এ কি, গাড়ি চলছে কি করে? রূপসী, তুমি ঠিক আছো? এত অস্থির হওয়ার কিছু নেই, তুমি খুব অসুস্থ, মাথা দিয়ে অনেক রক্ত ছুড়েছে, এবার চুপচাপ শুয়ে থাকো তো। গাড়োয়ান, এই গাড়োয়ান, তুমি কোথায় পালিয়েছিলে আমাদের রেখে? আরে বললাম তো চুপচাপ শুয়ে থাকো, কি যে করো না তুমি। আর একটু বসো, চলে এসেছি, সামনেই বাড়ি। কিছুদিন পার হলো। তাড়াতাড়ি দৌড়া, ওরে বাবা রে, আজ মনে হয় আর আমাদের রক্ষা মিলবে না। দৌড়া দৌড়া। আমারে রাইখা যাইস না রে বন্ধু, যাইস না, আমারে নিয়ে যা। দিনুদা চল, রাকেশে নিয়ে আসি, চল। না, এই কি হলো তোমার আবার? এই মাঝরাতে গাধার মতো অমন চিৎকার কেন করছো? খুব খারাপ স্বপ্ন দেখেছি গো গিন্নি, খুবই খারাপ স্বপ্ন। কি জ্বালা কি জ্বালা, এই মাঝরাতে একটু ঘুমিয়েও শান্তি নেই, চুপচাপ পাশ ফিরে ঘুমাও। পরের দিন তিন বন্ধু তাদের আড্ডা দেবার জায়গায় হাজির হলো। তাইলে সবাই আইসত, তা ঝন্টু হাড়ি টানছত নাকি? হ্যাঁ এনেছি তো, তাজ হাড়িটা কে নেবে? আইস হাড়িটা আমারে দে, কাল দিনও নেব, পরশু তুই, এমনি আমরা একদিন একদিন করে ভাগ করে নিব। হা হা, তাইলে অল্প দিনে আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব রে, কি বলিস ঝন্টু? কিরে, তোর মন খারাপ নাকি? এমন মন মরা হইয়া আসস কেন রে? কি যে বলি, কাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছি, ভয়ে সারা রাত ঘুমাতে পারিনি। আরে কি বলিস রে, আমিও তো গতকাল স্বপ্ন দেখেছি রে, খারাপ স্বপ্ন। আমিও তো এই স্বপ্নটাই দেখছি রে, তাইলে কি সামনে আমাগর বিপদ নাকি রে? আরে ধুর, স্বপ্ন তো স্বপ্নই, ও সব নিয়ে চিন্তা করলে হয় নাকি?
রাকেশ দা, আজ তুমি হাড়িটা নিলে নাও না, আর না নিলে আমাকে দাও। ধুর, কি যে কস না, আইস হাড়িটা আমি দিমু। দে 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 হাড়িটা, ঝন্টু হাড়িটা আমার দে। আইস আইস আমার ধনী হওয়া কেউ আটকাইতে পারবো না। ওই আইজ আসি রে, কাল দেখা হইব। সেদিন মাঝরাতে রাকেশ হাড়িটি খাটের নিচ থেকে চুপি চুপি বের করলো। জাদুর হাড়ি, ধন রত্নের হাড়ি। দে হাড়ি দে, আমারে টাকা দে, সোনা দে, হাড়ি ভর্তি কইরা দে। ওরে বাবা রে, কে 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 কেরাই রে, কেরা কেরা কেরা? আমি আমি রূপসী, তুই আমাকে চিনতে পেরেছিস? তোর টাকা লাগবে তাই না? নে নে টাকা। সারো বাবারে, সারো 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 বাবারে, সারো। পরের দিন রাকেশের বাড়িতে নেমে এলো শোকের ছায়া। ঝন্টু আর দিনু গিয়ে রাকেশের বাড়ি থেকে হাড়িটা নিয়ে এলো। হঠাৎ করে কিভাবে মারা গেল? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না রাকেশ আমাদের মধ্যে নেই। বেটা টাকার জন্য অতিরিক্ত আনন্দ করতে গিয়ে মারা গেছে। বুটটাই নষ্ট হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না। হাড়িটা আমি নিয়ে গেলাম, তুই এখন বাড়ির দিকে যা। হ্যাঁ হ্যাঁ, যা, কাল সময় মতো হাড়িটা আমাকে দিয়ে যাস, কেমন? কি গো বউ, মন খারাপ কেন তোমার? না, মন খারাপ না। তুমি কাজ থেকে কখন ফিরলে? এই তো মাত্র ফিরলাম। কাজ থেকে ফিরে বউটার মুখ না দেখলে কিছুতেই ভালো লাগে না, মনে হয় কিছুই শুভ হচ্ছে না। তুমি আমাকে এত ভালোবাসো? না গো বউ, তোমাকে আমি খুব ভালোবাসি। হয়তো বা আমরা গরিব, তোমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দিতে পারি না, কিন্তু ভালোবাসার কমতি আমি কখনোই রাখবো না। সত্যি আমি খুব ভাগ্যবতী। আচ্ছা, যদি কখনো শুনো আমি মারা গেছি? এমন কথা বলো না বউ, কলিজাটার ভেতরে যে কামড় দিয়ে ওঠে। এসব বাদ দাও তো, চলো বাইরে। তোমার জন্য বড় একখানা মাছ এনেছি, আজ টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খাবো গো। এত বছর বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছি, আর না, এখন এসেছে সুখের দিন, সুখ করব। আজই একসাথে 200 হাড়ি সোনার টাকা একেবারে নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাব। কে? আমি আমি রূপসী, আমাকে চিনতে পেরেছিস? আজ আজ যে তোর শেষ দিন। না না, ক্ষমা করো আমাকে, না, ক্ষমা করো। ও আমাকে কি ক্ষমা করেছিলি তোরা? কত কষ্ট দিয়েছিলি আমাকে, তোদের আমি কি করে ক্ষমা করি? রূপসী, রূপসী, আরে এত রাতে মেয়েটি কোথায় গেল? রূপসী! আরে এই তো আমি। ও, একটু বাইরে গিয়েছিলাম। এত রাতে একা বাইরে যাবার দরকার কি? আমাকে ডাকতে পারলে না? ভাবলাম তুমি ঘুমিয়েছো, এর জন্য আর বিরক্ত করিনি। চলো এবার ঘুমাও, আজ শরীরটা বেশ ক্লান্ত লাগছে।
চললি নাকি? হ্যাঁ গো, আজ এত সকাল সকাল যাচ্ছ সে? ঘরে খাবার নেই, মায়ের ওষুধ শেষ, তাই সকাল সকাল বের হচ্ছি। তুমি মায়ের দিকে একটু খেয়াল রেখো, কেমন? মাকে নিয়ে চিন্তা করো না, আমি তাকে দেখেই রাখবো। কই গো বৌমা, শুনছো? আমার পানের জ্বালাটা একটু দিয়ে যাও তো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি, হাতটা ধুয়ে এক্ষুনি আসছি। দিনু হঠাৎ এভাবে গলায় দড়ি দেওয়াতে তার পরিবার খুব ভেঙে পড়ল। তার ছোট্ট বাচ্চা দুটো চিৎকার করে কাঁদছিল। ঝন্টু দিনুর বাড়ি গিয়ে হাসি মুখে মাটির হাঁড়িটা নিয়ে এলো। পথের কাঁটা দুটোই সরে গেল, ওপরওয়ালা বাঁচালো, না হলে দুদিন পরে দেখা যেত হাড়িটার ভাগ আবারও তারা চাইতে আসছে। কি গো, এমন ধিন ধিন করে নাচতে নাচতে একটা মাটির হাঁড়ি নিয়ে বাড়ি ফিরলে? বাচ্চাগুলো কাঁপছে খিদে, এখন ওদের কি খেতে দেব? এটা যে সে মাটির হাড়ি নয় গো গিন্নি, এটা জাদুর মাটির হাড়ি। এর কাছে তুমি টাকা পয়সা যাই চাবে তাই পাবে গো। বলো কি, কোথায় পেলে এই হাঁড়ি? সে অনেক কথা, আগে টাকা পয়সা পাই, তারপর সব বলবো। এখন টাকা পয়সা কিছু চাওয়া যাবে না, বুঝলে? আশেপাশে কত মানুষ আছে, কেউ যদি দেখে ফেলে, রাত হলে আজ হাড়ি ভর্তি টাকা দেখবে তুমি। সত্য সব ঠং, আমার এক্ষুনি টাকা চাই। তুমি চাইবে নাকি হাঁড়িটা আমি ভাঙবো? এই না 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 না, হাড়িটা কেন ভাঙবে? আমি এক্ষুনি চাচ্ছি, চলো চলো, ঘরে চলো। আজ একটুও নদীতে মাছ ধরতে ইচ্ছে করলো না, মনটা বড্ড কু গাইছে। বাড়িতে বসে আজ বউয়ের কাজে সাহায্য করব, যাই। সে যখন বাড়ির উঠোনে পা দিল, দেখল রূপসী আনমনে বিড়বিড় করতে করতে বাড়ি থেকে বেরুচ্ছে। বউ, বউ, কোথায় যাচ্ছ তুমি? বউ, শোনো। এত ডাকার পরেও মনে হলো হিমেলের কোনো কথা তার কান পর্যন্ত যাচ্ছে না। রূপসীকে তো একদম অস্বাভাবিক মনে হচ্ছে। না 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 না, ওর সাথে আমার যাওয়া উচিত, দেখি কি হয়। ছাড়বো না, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো ওই লোভীগুলোকে, মেরে ফেলবো আমি। এ কি, বউ আমার উড়ছে? হ্যাঁ রে হাড়ি, দে দে না আমাকে হাড়ি ভর্তি টাকা সোনা দে, তাড়াতাড়ি দে। হে কি, হে তো পোকামাকড়। হাড়ি তো ঠিকই ছিল, এসব কি হচ্ছে? পোকামুখো মিনসে কোথাকার, এইসব কোথা থেকে নোংরা হাড়ি তুলে এনেছো? হ্যাঁ, তোদের যেটা প্রাপ্য সেটাই পাচ্ছিস তোরা। কে কথা বললো? আমায় চিনতে পারছিস না? আমি আমি রূপসী। তুমি? হ্যাঁ আমি। তুমি তাহলে রাকেশ আর দিনুকে মেরেছ? হ্যাঁ আমি মেরেছি। আমার আত্মা যে এই হাড়িতে বন্দি, কি করে ছাড়বো তোদের? আত্মা? আত্মা? হ্যাঁ আত্মা। সেদিন তোরা আমাকে মেরে ফেলে এই হাড়িটা এনেছিলি, আর আমার মৃত্যুর খবর শুনে আমার ঠাম্মাও মারা যায়। হ্যাঁ, তোদের আমি এত সহজে কি করে ছাড়ি বলতো? মেরে ফেলবো আমি তোকে, যেমন তোরা বাঁচতে দিসনি, আজ আমিও তোদের বাঁচতে দেব না।
ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আমার আমার স্বামীকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, প্রাণ ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও আমার স্বামীকে। ক্ষমা? কোনো ক্ষমা হবে না। আমার স্বামী সংসারে যেতে পারেনি, আমি আমি ওকেও সংসার করতে দেব না। মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো আমি। রূপসী, রূপসী, ছাড়ো ওকে। ওর ছোট ছোট বাচ্চা আছে, ওকে ক্ষমা করে দাও রূপসী। তুমি তুমি এখানে? হ্যাঁ রূপসী, আমি তোমার সব কথা শুনেছি। হয়তোবা আমি তোমার ভাগ্যে নেই, তবে তোমাকে যে আমি খুব ভালোবেসেছিলাম, আমার সাথে কেন এমন হলো? দুঃখ পেও না রূপসী। কিছু কিছু মানুষ আমাদের অন্তর জুড়ে থাকে, কিন্তু ভাগ্যে থাকে না। আমি তোমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। তোমার জায়গা আর কখনো কাউকে দেব না। এটা আমার ঠাম্মার দেওয়া হাড়ি, এটা যত্ন করে রেখো। তোমার যেটার প্রয়োজন এই হাড়িকে বলো, তোমার সমস্ত অভাব দূর করবে এই হাড়ি। এটা আমার লাগবে না রূপসী। এটা আমার ভালোবাসার স্মৃতি হিসেবে রেখো। আর আমার হাড়ি মাটির হাড়ি। নতুন বউ তো তোমার ভাগ্যে নেই, এই নতুন বউয়ের মাটির হাড়িটি আমার মনে করে ভালোবেসে নিও। রূপসী, রূপসী, রূপসী।